গাইবান্ধায় নদী ভাঙন দেখা দেয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। একের পর এক বিলীন হচ্ছে ফসলভিটা, ফসলি জমি। নদী ভাঙনের সার্বিক পরিস্থিতি ও ভুক্তভোগীদের দুর্ভোগের খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা। লুনা, আপনি তো এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছেন, সেখানে নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? এছাড়াও জানতে চাই নদী ভাঙন ঠেকাতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। সঙ্গীতা, আপনার মাধ্যমে জানাতে চাই যে গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘট নদীর পানি কিন্তু অনেকটা কমে গেছে, কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে এবং আপনি জানেন যে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীতে যে ব্যাপক ভাঙন ছিল সেই ভাঙন এখনো অব্যাহত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন রোধে ঘাঘটের তীরে কিছু স্থাপনা রয়েছে এবং ঘাঘট মেইনল্যান্ড এখানে কিছু স্থাপনা এবং বাড়িঘর রয়েছে। এইগুলো রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড কিন্তু 29টি থেকে 30টি পয়েন্টে ভাঙন রোধে কাজ করছে। তবে পানি উন্নয়ন বোর্ড এখন তিস্তা নদীতে যে ভাঙন শুরু হয়েছে সেখানে কিছুটা নজর কম দিয়েছে। তবে ইতিপূর্বে আপনি জানেন যে ভাঙনের কারণে গাইবান্ধায় কিন্তু এই নদীগুলোর যে চরাঞ্চল বেষ্টিত গ্রাম এবং চরাঞ্চল নদী বেষ্টিত যে চরাঞ্চল এবং গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন শত শত বিঘা জমি, ফসলি জমি, বাঁশবাগান, কলা বাগান, রাস্তাঘাট কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অনেক বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় অনেকে কিন্তু নিজ জেলা ছেড়ে অন্য জেলায়ও অনেকে চলে গেছেন এবং অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। আবার অনেকেই বাড়িঘর এক জায়গায় ভাঙা বাড়িঘর জড়ো করে রেখে তাদের আর্থিক সঙ্গতি না থাকায় তারা কিন্তু সেই বাড়িঘরগুলো আবার নতুন করে তুলতেও পারেননি। তারা করেছেন যে অন্যের বাড়িতে রাত্রি যাপন করছেন। এইসব এলাকার মানুষ কিন্তু অসম্ভব আর্থিক সংকটে রয়েছে, কারণ তারা জমি জমা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা কিন্তু অনেকটা কর্মহীন হয়ে পড়েছে। এসব এলাকার মানুষ আর্থিক কষ্টে রয়েছে এবং তারা অনাহারে অর্ধাহারে একবেলা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। তবে এই মানুষগুলোর জন্য কোনো পুনর্বাসনের এখনো তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তাদেরকে শুধুমাত্র উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং যে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা আছেন তারা শুধু কিছু শুকনো খাবার এবং চাল, কিছু কিছু এলাকায় চাল দিয়ে সহযোগিতা করেছেন। তবে সেটিও কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল। তো আপনি জানেন চর অঞ্চলের যে কিছু প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলো কিন্তু ইতিপূর্বে নদীগর্ভে অনেকটাই কয়েকটি বিলীন হয়ে গেছে এবং যেগুলো ভাঙনের মুখে পড়েছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। ফলে শিক্ষা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে এবং যারা ভাঙন কবলে পড়েছে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার ফলেও কিন্তু শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। তো সব মিলিয়ে এই এলাকার মানুষ অনেকটা কষ্টে দিন যাপন করছেন এবং আমি যদি বলি সুন্দরগঞ্জে কিন্তু ইতিপূর্বে কাজিয়াচর, কেরানীচর নামে আরো কয়েকটি চর ইতিপূর্বে মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে, একেবারেই বিলীন হয়ে গেছে আমি বলতে পারি। এবং এই এলাকার এই চরাঞ্চলের বিলীন হওয়া চরাঞ্চলের অন্তত 60 শতাধিক মানুষ কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছেন, অনেকে অন্য জেলায় স্থানান্তর হয়ে চলে গেছেন। তো এখানকার মানুষ আসলে নদী ভাঙ্গার এই মানুষগুলো সব হারিয়ে সর্বশান্ত হয়েছেন। তারা শুধু একটাই দাবি যে তারা আর কিছুই চান না, তারা সাহায্য সহযোগিতা চান না, তারা চান আসলে তাদের স্থায়ী নদী শাসনের ব্যবস্থা করে নদী ভাঙন রোধ করা হোক। সঙ্গীতা। লুনা, ধন্যবাদ আপনাকে।